কারা পাবে 31শে আগস্ট কন্টেন্ট মনিটাইজেশন, বা 31শে আগস্টের পর যদি কন্টেন্ট মনিটাইজেশনে কোনো শর্ত বা ক্রাইটেরিয়া আনা হয়, সেক্ষেত্রে যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের শর্ত বা ক্রাইটেরিয়া পূর্ণ করেন, তারপরেও কারা পাবে কন্টেন্ট মনিটাইজেশন? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। কারণ 31শে আগস্টের পরে যদি কন্টেন্ট মনিটাইজেশনে কোনো শর্ত আনা হয় আর আপনি যদি সেই শর্তগুলো পূরণ করেন, তারপরেও আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি পাবেন না, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি 10টা বিষয় উল্লেখ করব। এই 10টা বিষয় বা 10টা ক্যাটাগরির মধ্যে যদি আপনি কোনো একটা ক্যাটাগরির মধ্যে পড়েন, তাহলে কিন্তু আপনি 31শে আগস্টের পর কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, বা 31শে আগস্টের পর যদি কোনো শর্ত আনা হয়, সেই শর্ত যদি আপনি পূরণও করেন, তারপরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, এটা 100%। কারণ ফেসবুক থেকে অনেক কিছু রুলস, অনেক কিছু পলিসি কিন্তু চেঞ্জ করা হয়েছে, বা কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু সেগুলো পুরোটাই অ্যাপ্রুভেল। তো আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং ফেসবুকে যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান এবং ফেসবুকে যদি লং টাইম টিকে থাকতে চান এবং মনিটাইজেশন পেতে চান, তাই বলছি অনুরোধ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো বিষয়টি আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য কি যোগ্য নয়। বা যদি 31শে আগস্টের পর কোনো শর্ত আনা হয়, সেক্ষেত্রে যদি আপনি শর্ত পূরণ করেন, তারপরেও আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন কি পাবেন না। তো চলুন আজকে বেশি কথা বাড়াবো না, খুব সংক্ষেপে ভিডিওটি শেষ করার চেষ্টা করব। তাই আজকে আপনাদের সামনে 10টি বিষয় আলোচনা করব। এই 10টি বিষয় আপনারা নিজেরাই চেক করে দেখবেন যে আপনারা এই 10টি বিষয়ের মধ্যে আছেন কি না। তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি, প্রথম হচ্ছে স্প্যাম কন্টেন্ট। কারণ সর্বপ্রথম এই বিষয়টি কিন্তু ফেসবুক দেখছে, স্প্যাম কন্টেন্ট। কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু স্প্যামের উপর কিন্তু ফেসবুক ভালো করে নজরদারি রাখছে এবং নজর দিচ্ছেও। এই নিয়ে কিন্তু বিগত দিনে তারা আপডেটে জানিয়েও দিয়েছে স্প্যাম থেকে সবাই সাবধান। তো স্প্যাম কন্টেন্টের মধ্যে কি পড়ে দেখুন, আপনি একটা ছবি পোস্ট করেছেন, সেই ছবিটা অপ্রাসঙ্গিক, বা ছবির সঙ্গে আপনি যে টাইটেলটা লিখেছেন সেই টাইটেলটার কোনো মিল নেই, বা ছবির সঙ্গে কোনো হ্যাশট্যাগ ইউজ করেছেন অতিরিক্ত মাত্রায়, যে হ্যাশট্যাগুলো হয়তো সেই ছবির সঙ্গে কোনো মিল নেই, বা কোনো একটা রিলস বা কোনো একটা ভিডিও পোস্ট করেছেন, সেই ভিডিও বা সেই রিলস অনুযায়ী আপনি ক্যাপশনটা দেননি, ক্যাপশনটা এমনভাবে দিয়েছেন যে ক্লিক বেট ক্যাপশন, বা কোনো হ্যাশট্যাগ ইউজ করছেন অতিরিক্ত মাত্রায়, যে হ্যাশট্যাগুলো সেই রিলস বা ভিডিওর সঙ্গে যাচ্ছে না। এই যে কিছু জিনিস, কোনো বস্তুর সঙ্গে কোনো বস্তুর মিল না থাকা, স্প্যামিং যেগুলোকে বলা হয়। তো এই সমস্ত স্প্যাম কন্টেন্ট বা স্প্যাম বিষয় যদি আপনার পেজ বা প্রোফাইল থেকে আপনি করে থাকেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু কখনোই পাবেন না। সে 31শে আগস্টের আগে বা 31শে আগস্টের পর আপনি যদি শর্ত পূরণও করেন, সেক্ষেত্রেও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আপনি কিন্তু পাবেন না। কন্টেন্ট মনিটাইজেশনে যখন অ্যাপ্লাই আসবে, আপনাদেরকে সঙ্গে সঙ্গে রিজেক্ট করা হবে। দ্বিতীয় নম্বর কি হচ্ছে ভিডিওর স্লো মোশন বা হাই মোশন। আমরা অনেক সময় অসংখ্য ভিডিও দেখে থাকি, যে সমস্ত ভিডিওগুলো হয়তো রিয়েল ক্যামেরা থেকে শ্যুট করার পর আমরা এডিটের মাধ্যমে সেই ভিডিওগুলোকে কী করে জায়গায় জায়গায় দেখবেন যে হাই স্পিড, আবার সময় সময় স্লো মোশন। যে এই যে হাই স্পিড বা স্লো মোশন ভিডিও, এগুলো কিন্তু ফেসবুকে অ্যাপ্রুভেল নয়, এটাও কিন্তু গাইডলাইন্সে বারণ আছে, কারণ এই সমস্ত ভিডিও কিন্তু ফেসবুক থেকে মনিটাইজেশনের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তৃতীয় নম্বর কি থাকছে ক্লিক বেট টাইটেল, যেটা এর আগেই বললাম স্প্যাম কমেন্টের মধ্যে, কন্টেন্টের মধ্যে যে বিষয়টি পড়ে, একদমই তাই। স্প্যাম ক্লিক বেট টাইটেল, আপনার একটি ভিডিও, আপনি হয়তো কুকিং একটা ভিডিও ছেড়েছেন বা একটা মিউজিক ভিডিও ছেড়েছেন, সেখানে আপনি যে টাইটেলটা লিখেছেন, সেই টাইটেলটা এমনভাবে আপনি লিখেছেন যে যার সামনে যাচ্ছে সেই রিল বা সেই ভিডিওটি, তারা আপনার টাইটেলটা দেখে ভিডিওটাতে প্লে করছে, বাধ্য হচ্ছে প্লে করতে। কিন্তু যখন তারা ভিডিওটা প্লে করছে, সেই ক্ষেত্রে ভিডিওর ভিতরে গিয়ে তারা দেখছে যে আপনার টাইটেলের সঙ্গে ভিডিওর কোনো মিল নেই, তারা কিন্তু সঙ্গে সঙ্গে তখন স্ক্রল করবে বা ওখান থেকে বেরিয়ে আসবে, আপনার ভিডিওটা কিন্তু দেখবে না। এই যে স্প্যাম যে টাইটেলগুলো হয়, এরকম স্প্যাম টাইটেল যদি আপনি ইউজ করে থাকেন, বা এই স্প্যাম টাইটেল যদি ফেসবুক ডিটেক্ট করতে পারে, বা স্প্যাম টাইটেলের জন্য যদি আপনার ভিডিওতে ভিউজ ইনক্রিজও হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি মনিটাইজেশনটি পাবেন না। 4 নম্বরে কি হচ্ছে ভুয়ো তথ্য প্রদান। একদমই, আপনি হয়তো এমন কোনো ভিডিও নিয়ে কাজ করেন, যে ভিডিওর মাধ্যমে আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন, সেই ইনফরমেশনগুলো একদম ভুয়ো, বা কোনো একটা তথ্য আপনি দিচ্ছেন, সেই তথ্যটাও ভুয়ো, কোনো সঠিক নয়। যদি ফেসবুক থেকে এরকম কোনো ভিডিও বা এরকম কোনো জিনিস বা কোনো বিষয়বস্তু যদি আপনার পেজ বা প্রোফাইল থেকে যদি ডিটেক্ট করতে পারে, তাহলেও কিন্তু আপনি মনিটাইজেশনটি হারিয়ে ফেলবেন, বা কখনোই মনিটাইজেশন ফেসবুক থেকে পাবেন না। পঞ্চম নম্বরে কি থাকছে অশ্লীল কন্টেন্ট। একদমই, এখন তো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল কন্টেন্টে একদম ভরে গেছে, কিন্তু ফেসবুক এখন বর্তমানে চাইছে যে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে এই সমস্ত যেসব বিষয়বস্তু বা যেসব ভিডিওগুলো আছে, যারা অশ্লীল কন্টেন্ট নিয়ে কাজ করছে, এই সমস্ত পেজ বা প্রোফাইলগুলোকে কিন্তু সাসপেন্ড করা হচ্ছে ফেসবুক থেকে। মনিটাইজেশন তো পাবেই না, অতিরিক্ত তারা সাসপেন্ড হবে ফেসবুক থেকে। তাই অশ্লীল কন্টেন্ট কখনোই নিয়ে কাজ করবেন না।
বা অশ্লীল কন্টেন্ট হয়ে যাচ্ছে বা এই ধরনের কোনো কন্টেন্ট হচ্ছে, সেই বিষয় থেকে আপনারা সাবধানে থাকবেন। তো 6 নম্বরে কী রাখছে, কপি পেস্ট ভিডিও। একদমই আপনারা হয়তো কোনো একটা সোশ্যাল মিডিয়া থেকে বা কোনো একটা ওয়েবসাইট থেকে একটি ভিডিও ডাউনলোড করেছেন, করে সরাসরি আপনারা ফেসবুকে সেটাকে আপলোড করে দিয়েছেন, এটাকে বলা হয় কপি পেস্ট। অন্য কারো একটা ভিডিও আপনি ডাউনলোড করে নিয়ে আপনার পেজ বা প্রোফাইল থেকে আপনি আপলোড করে দিয়েছেন। এই যে ডাইরেক্ট আপলোড করা কপি পেস্ট ভিডিও কিন্তু কখনোই মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভেল নয়। সেটা শুধু ফেসবুক না, প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু অ্যাপ্রুভেল নয়। হ্যাঁ, কপি পেস্ট ভিডিও তখনই অ্যাপ্রুভেল হবে যখন আপনি সেই ভিডিওটাতে নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারবেন। তো নিজের ক্রিয়েটিভিটি কীভাবে অ্যাড করবেন এই বিষয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে ভিজিট করে একটু নিচের দিকে গেলে অনেকদিন আগে ভিডিওগুলো দেওয়া আছে, সেগুলো একটু সার্চ করলে আপনারা আমার চ্যানেল থেকে এই ভিডিওটি পেয়ে যাবেন, যে কিভাবে একটি অন্যের ভিডিওকে ডাউনলোড করে সেটাতে নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করে এডিটের মাধ্যমে কিভাবে নিজের কন্টেন্ট হিসাবে তৈরি করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। ডাইরেক্ট কারো ভিডিও বা কারো ফটো বা কোনো একটা জিনিস ডাইরেক্ট ডাউনলোড করে কখনোই আপলোড করা যাবে না নিজের পেজ বা প্রোফাইল থেকে, তাহলেও কিন্তু ফেসবুক থেকে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না। যদি শর্ত আনা হয়, শর্ত পূরণ করলেও আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না। তো 7 নম্বরে কি আসছে, স্টিল ফটো দিয়ে রিলস বা ভিডিও তৈরি। আমরা অসংখ্য ভিডিও আমাদের সামনে চলে আসে, আমি দেখি আমি যখন রিলস বা ভিডিও স্ক্রল করি আমার সামনে অনেক ভিডিও আসে, যে ভিডিওগুলোতে স্টিল নাও একটি ফটো, জাস্ট একটি ফটোতে মিউজিক অ্যাড করিয়ে সেই ফটোটার সেই একটা লং একটা ভিডিও, হয়তো 3 সেকেন্ড 5 সেকেন্ড বা 15 সেকেন্ডের একটি রিল তৈরি করে সেই রিলটাকে ফেসবুকে আপলোড করা হচ্ছে। তো ফেসবুক থেকে এটাও বারণ করা আছে যে আপনি যদি স্টিল নাও একটা ফটোতে, জাস্ট একটা ফটোতে যদি মিউজিক লাগে, আপনারা যদি সেটাকে রিল আকারে তৈরি করে ফেসবুকে আপলোড দেন, সেক্ষেত্রেও আপনারা মনিটাইজেশন পাবেন না, কারণ এই সমস্ত রিল বা ভিডিও কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভেল নয়। সেক্ষেত্রে যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য শর্ত আনার পর যদি শর্ত পূরণও করেন, সেক্ষেত্রেও আপনারা মনিটাইজেশন পাবেন না। তারপর থাকছে 8 নম্বর, ডুয়েট ভিডিও। একদমই আমরা অনেক ভিডিও দেখে থাকি যেখানে ডুয়েট ভিডিও কিন্তু ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মে অ্যাপ্রুভেল আছে, কিন্তু সেটাতে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। যেমনটা এর আগে বললাম কপি পেস্ট ভিডিওর ক্ষেত্রেও যা হয়, এই ডুয়েট ভিডিওর ক্ষেত্রেও কিন্তু সেম একই জিনিসই হয়। দেখুন, কপি পেস্ট ভিডিওটা কি হয়, যে ডাইরেক্ট ডাউনলোড করে পেস্ট করে দিচ্ছে। আর ডুয়েট ভিডিওটা কি হয়, হয়তো একটা ভিডিও কারো একটা ডাউনলোড করা আছে, সেই ভিডিওটার অর্ধেক অংশ সেই ভিডিওটা চলে, বাকি অংশে আমরা নিজের ফেসটাকে দিয়ে রাখি। তো সেক্ষেত্রে অনেকে করে কি, হয়তো যে ভিডিওটাকে ডাউনলোড করেছে সেটাকে অর্ধেক অংশে রেখেছে আর নিজের ফেসটাকে অর্ধেক অংশে রেখেছে, কিন্তু সেখানে নিজস্ব কোনো ভয়েস নেই, কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো কিছু নেই, জাস্ট স্টিল নাও ভিডিওটা দেখছে দাঁড়িয়ে আর সাইডে ভিডিওটি চলছে ব্যাকগ্রাউন্ডে। তো আপনারাও যদি এই ধরনের ডুয়েট ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু সেটাতে আপনি মনিটাইজেশন পাবেন না। হ্যাঁ, ওই ভিডিওটা তখনই আপনি মনিটাইজেশন পাবেন যখন যে ভিডিওটা আপনি ডুয়েট করছেন সেই ভিডিওটা সাইডে চলছে আর সাইডে আপনি নিজের ফেসটাকে রেখেছেন এবং সেই ভিডিও অনুযায়ী আপনি কমেন্ট্রি করছেন, কিছু বলছেন ভিডিওর পারপাসে, আপনার নিজের ক্রিয়েটিভিটি দেখাচ্ছেন, ভিডিওটাকে সুন্দর করে এডিট করেছেন, কালার গ্রেডিং করেছেন, সম্পূর্ণ জিনিসটাকে প্রসেসটাকে চেঞ্জ করেছেন, করে আপনার নিজস্ব যে ক্রিয়েটিভিটি এটা আছে সেটাকে আপনি প্রদর্শিত করেছেন এবং অ্যাড করে দিয়েছেন। করার পরে সেই রিলসটি যদি বা সেই ভিডিওটি যদি আপনি আপলোড করেন, সেটা 100% মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভেল হবে। কিন্তু যদি স্টিল নাও একটি ভিডিও চলছে, আপনি জাস্ট আপনার ফেসটাকে রেখেছেন, তার সব কিছু ক্রিয়েটিভিটি হচ্ছে, ভিডিওটা কি বলছে ডাইরেক্ট তার আছে, সেরকম ডুয়েট ভিডিও কিন্তু কখনোই মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভেল নয়। তো 9 নম্বরে কি থাকছে, স্লাইড শো রিল। তো স্লাইড শো রিল কি হচ্ছে, দেখুন আমরা অনেক সময় দেখে থাকি যে 4টা 5টা 6টা ফটো একত্রিতভাবে একটার পর একটা স্লাইড শো হচ্ছে আর একটা হয়তো মিউজিক লাগিয়েছে। তো এইরকম স্লাইড শো যে রিলসগুলো থাকে বা যেসব ভিডিওগুলো তৈরি করা হয়, এই সমস্ত স্লাইড শো রিল বা ভিডিও কখনোই মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভেল নয়। এই বিষয়ে ভিডিও গত 2 দিন আগে দিয়েছি যে ফেসবুকে কিন্তু এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, যেসব পলিসিগুলো আছে এই পলিসিগুলোতে কিন্তু এই বিষয়গুলো ভালো করে উল্লেখ করা আছে। আমি কিন্তু 2 দিন আগেই এই ভিডিওটি আপলোড করে দিয়েছি। আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি হিসেবে জানতে চান তাহলে অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কি। আর ফেসবুকে কাজ করতে গেলে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনাকে জানতেই হবে, কারণ কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা একমাত্র ফেসবুকের সবচেয়ে বড় পলিসি। এই পলিসি যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু ফেসবুকে কখনোই আপনি টিকে থাকতে পারবেন না। তো এই ছিল স্লাইড শো রিল বা স্লাইড শো ভিডিওর ব্যাপার। তো আপনারা যদি এরকম কোনো কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন তাহলে এখন থেকে এইসব কন্টেন্ট বানানো বন্ধ করে দিন, নাহলে আপনাদের কিন্তু কষ্টটাই বেকার হবে, ফেসবুকে আপনাদের মেহনতটাই বেকার যাবে। কারণ আপনারা সময় দিচ্ছেন ফেসবুকে দিনের পর দিন, বছরকে বছর, কিন্তু কোনো সাকসেস পাচ্ছেন না, শুধু এই সব কারণে। আপনারা যদি এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন বা এই সমস্ত ভুল করে থাকেন আপনাদের পেজ বা প্রোফাইল থেকে, তাহলে এখন থেকে বন্ধ করে দিন। কারণ আমাদের ফেসবুক কিন্তু আপডেট বর্তমানে দিয়ে দিয়েছে
31শে আগস্ট কিন্তু ফেসবুকের একটি ফাইনাল ডেট আসবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। কারণ 31শে আগস্ট অলরেডি কিন্তু ফেসবুক থেকে 3টে টুলকে কিন্তু রিমুভ করা হচ্ছে। ইনস্টিম অ্যাড, অ্যাড অন রিলস এবং পারফরমেন্স বোনাস, এই যে 3টে টুল ফেসবুকের আছে, এই 3টে টুলকে কিন্তু ফেসবুক থেকে রিমুভ করা হবে এবং ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি তো চলে আসছে, ইনভাইটের মাধ্যমে সবাইকেই দিচ্ছে। এখন প্রপারভাবে কন্টেন্ট মনিটাইজেশনকে কিন্তু 31শে আগস্টে কিন্তু ডিক্লেয়ার করা হবে এবং আশা রাখা যায় যে 31শে আগস্টের পর হয়তোবা কন্টেন্ট মনিটাইজেশনে কোনো শর্ত আনা হতে পারে। যদি সেক্ষেত্রে কোনো শর্ত আনে, যদি কোনো শর্ত দেয়, আপনারা যদি সেই শর্তগুলো পূরণও করে থাকেন, সেক্ষেত্রেও যদি আপনারা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়েন, তাহলে কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না, সেটা শর্ত পূরণ করার পরেও। কারণ আমরা দেখেছি এমনও কিছু আইডি বা এমনও কোনো পেজ আছে যেগুলো, আমার অনেক রিপোর্ট আসে আমার কাছে, অনেকে মেসেজ করে, যাদের হয়তো মিলিয়ন অফ ভিউজ থাকে, ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, লাখ লাখ ফলোয়ার্স আছে, তারপরেও তারা কিন্তু ইনস্টিম অ্যাডের ক্রাইটেরিয়া পূর্ণ করেছে, ইনস্টিম অ্যাডের জন্য যখন অ্যাপ্লাই করেছে তাদেরকে কিন্তু মনিটাইজেশন দেওয়া হয়নি। তো সেই সমস্ত পেজ বা প্রোফাইলগুলো কিন্তু এখনও কন্টেন্ট মনিটাইজেশন পায়নি এবং ইনস্টিম অ্যাড তো এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে, ইনস্টিম অ্যাড কখনোই আর হবে না। তো এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু তাদেরকে এখনও দেওয়া হয়নি, তাদেরকে কিন্তু এখনও ইনস্টিম অ্যাডের যে তারা রিভিউ ফেলেছে তাদেরকে এখনও রিভিউতে রেখে দিয়েছে। তো তাদের পেজ বা প্রোফাইলে আমি অধিকাংশ দেখেছি তারা এই সমস্ত ভুলগুলো করে থাকে। তো আপনারাও এই সমস্ত ভুল করে থাকলে এখনই বন্ধ করুন। তো লাস্ট এবং 10 নম্বর থাকছে কি, নো ফেস ভিডিও বা রিল। এই নো ফেস ভিডিও বা রিল এখন কিন্তু বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েট করছে। যেমন হয়তো একটা রান্নার ভিডিও তৈরি করছে, রান্নাটা জাস্ট রান্নার ভিডিওটা করছে, রান্নার জিনিসগুলো দেখাচ্ছে, শর্ট ভিডিও শুধু রান্নাটাকে দেখাচ্ছে এবং ক্যামেরার পিছে থেকে কিন্তু ভয়েস দিচ্ছে। তো এই যে ফেসলেস ভিডিও, যেটাতে নো ফেস ভিডিও বলা হয়, তো এই যে ফেসলেস ভিডিও বা নো ফেস ভিডিও, আপনার কোনো ফেস নেই, আপনি জাস্ট পিছনে ক্যামেরাটা করে জাস্ট দেখাচ্ছেন কি রান্না করেছেন বা কি সবজি হয়েছে বা কি সবজি কাটছেন বা কি বিস্তারিত, এই সমস্ত ক্যামেরার পিছে থেকে আপনারা ভয়েস দিচ্ছেন এবং সেই জিনিসগুলো দেখাচ্ছেন। এই সমস্ত ভিডিও কিন্তু ফেসবুকে অ্যাপ্রুভেল নয়। কারণ আপনার যে ভয়েসটা দিচ্ছেন সেই ভিডিওটা আপনার কি না সেটা কিন্তু ফেসবুক ডিটেক্ট করতে পারছে না। আপনার পেজ বা আপনারই প্রোফাইল, সেটার কিন্তু কোনো ফেসবুকের কাছে কোনো নোটিশ নেই বা তারা কিন্তু ডিটেক্ট করতে পারছে না যে আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার। তো আপনারা এই সমস্ত ভিডিও কিভাবে বানাবেন? প্রথমত হয়তো ক্যামেরাটা আপনি এইভাবে ধরলেন, আপনার ফেসটাকে প্রথমে দিলেন যে বন্ধুরা আজকে এই বিষয়ে আমি রান্না করছি বা এই বিষয়ে আপনাদেরকে রান্নার একটি টিপস দেখাবো। দেখানোর পর আপনারা পিছনে ক্যামেরা করে পরবর্তী জিনিসগুলো দেখান। তাহলে কি হচ্ছে, এখানে আপনার ফেসটা উঠছে এবং যে বিষয়টা বস্তুটা আপনারা তুলে ধরতে চাচ্ছেন সেই বিষয়বস্তুটাও কিন্তু তুলে ধরা হচ্ছে। তাতে করে কি হচ্ছে, আপনি যখন সেই রিলস বা ভিডিওটা কিন্তু আপলোড দেবেন ফেসবুকে, ফেসবুক কিন্তু ডাইরেক্ট ডিটেক্ট করতে পারছে যে আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর। তো আশা করবো আপনাদের সামনে সুন্দরভাবে ক্লিয়ার করতে পেরেছি। আজকের যে 10টি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই 10টি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি ফেসবুকে কাজ করতে চান এবং অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে এই 10টি বিষয় মেনে কাজ করতেই হবে। কারণ এই 10টি বিষয়ের মধ্যে যদি একটি বিষয় আপনারা নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না। কারণ এই 10টি বিষয় মাথায় রেখে আপনাদেরকে কাজ করতে হবে এবং এই 10টি বিষয়কে সবসময় অ্যাভয়েড করে চলতে হবে। কারণ আজকের এই 10টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফেসবুক এই 10টি বিষয়ের উপর কিন্তু সবথেকে বেশি প্রাধান্য দিচ্ছে। সাবধান হয়ে যান এবং যদি এই ক্যাটাগরি বা এই 10টা বিষয়ের মধ্যে পড়ে থাকেন, তাহলে আজ থেকে বাদ দিন এই সমস্ত কাজ করা। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি যে ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি যদি না পেয়ে থাকেন এখন পর্যন্ত কেন পাচ্ছেন না, দেখবেন আপনি এই ভুলগুলো করেছেন কিনা। এবং 31শে আগস্টের পর আমরা যে আশা করছি যে কন্টেন্ট মনিটাইজেশনে কোনো শর্ত বা কোনো ক্রাইটেরিয়া আনা হবে, সেক্ষেত্রে আপনি যদি শর্ত পূরণ করেন তাহলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি পাবেন না। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী এরকম ভিডিও আপলোড দিলে যেন সর্বপ্রথম আপনি দেখতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখাচ্ছে নেক্সট অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।